হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল আরপোতানিয়া। সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরা ভালো আছি। আর দেখো, একদম তোমাদেরকে দেখাচ্ছি, পুরো মাংস ধোয়া থেকে শুরু করছি। আর দেখেই বুঝতে পারছো যে মটন ধুচ্ছি, আমি ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে একটু। জাস্ট বাইরে যেহেতু মানে কাটা হয়, তো সেই জন্য জাস্ট গরম জল দিয়ে একটু আমি একবারই কোনো রকম একটু ধুয়ে নেওয়া। আর দেখো, ঘেমে পুরো জল হয়ে গেছি। আর মানে এতটা গরম প্রচণ্ড পরিমাণে ছিল, যার জন্য মানে একটু কাজ করলে, মানে কাজ করলে কি দাঁড়িয়ে, নর্মাল দাঁড়িয়ে থাকলেও ঘেমে যাচ্ছিলাম, এরকম ব্যাপার। তো যার জন্য মটন আনা হয়েছে। আবার দেখো, এখানে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাছটা ভাজা করব। তো সেটা হলো, আমার জন্মদিন ছিল। উম, তো সেই দিন আর কি আনা হয়েছিল মটন। আর আহ, মানে মাছটা ভাজাই খেয়েছি। আর জন্মদিন উপলক্ষেই এইটুকু আয়োজন। আর সেরকম কোনো কিছু আয়োজন ছিল না। পটল ভাজা, মাছ ভাজা আর মটনই ছিল। আর অ্যাকচুয়ালি মটনটা আনার কথা ছিল না। আগের দিন রাত পর্যন্ত ছিল না কথা, যে এত গরম, এত গরমে মাংস খাবোই না, নর্মাল খাবো। ঠান্ডা ওয়েদার হলে তখন না হয় খাবো। তারপরে না, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম, অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার কথা ছিল, যে ঘুরতে যাব। ঘুরতে গিয়ে মানে অনেক দিন এমনি ঘুরতে বেরোনো হয়ও না। তো বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু মাঝখানে যেহেতু ঝড় বৃষ্টির একটা খবর আর কি পেয়েছি, মানে খবর পাচ্ছিলাম যে একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আকাশ আগের দিন থেকে সাজতে গুলতে শুরু করে দিয়েছিল। তো সেই জন্য সেই ভয়ে আর বেরোনোর সাহসটা পাইনি, যদি আসার সময় ফেঁসে যাই ঝড় বৃষ্টিতে, সেই জন্য। তো যার জন্য প্ল্যানটা আর কি করা হয়েছিল ঘুরতে যাওয়া, সেটা করা হয়নি বলে পরের দিন উঠে তো মটন আনার প্ল্যানটা করা হয়। আর এখানে দেখো, আমি ওইদিকে মটনটা ধুয়ে টুয়ে মাছ ভাজাটা হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এখানে লেবু জল খেতে বসেছি। আর আমি দাদা দুজনেই খাবো, কারণ ওই যে তোমাদের বললাম প্রচণ্ড গরম ছিল। সেই জন্য আমি লেবুটাকে ভালো করে জলের মধ্যে দিয়ে ভালো করে নিংড়ে নিচ্ছি, ভালো করে চিপে নিচ্ছি আর কি, চিপড়ে নিচ্ছি। আর দাদা বললো, দাঁড়া দাঁড়া, এটা একটুখানি মানে সুন্দর করে চিবড়ানোটা আর কি করো, আমি সুন্দরভাবে এটাকে একটু সুন্দর ডিজাইন করে তোমাদের মানে বন্ধুদেরকে দেখাবো। আমি বলছি, ও আচ্ছা ঠিক আছে। তো দেখো, এবার নেওয়ার পরে এটা দিয়ে আমি জিনিসটাকে ভালো করে, জলটাকে ভালো করে সাই সাই করে ঘুরিয়ে নিচ্ছি। এটার নামটা আমি অ্যাকচুয়ালি কি সঠিক জানি না, কিন্তু এটা দিয়ে যে কোনো জিনিস না মানে ঘুরিয়ে মিশিয়ে জলের মধ্যে কোনো কিছু মানে মিক্সড করে নিতে খুব সুবিধে হয়। আর দাদা দেখো, লেবু জলটা খেয়ে বলছে হেভি হয়েছে, ফাটাফাটি হয়েছে। আর এই গরমে না মানে এসব লেবু জল মানে রসনা, তারপরে গ্লুকন ডি, মানে গরমে এসব জিনিস ভালোই লাগে খেতে। তো গ্লুকন ডি অ্যাকচুয়ালি ছিল না, যার জন্য লেবু জলটা খেয়েছি। আর গ্লুকন ডি খুব একটা খাওয়া হয় না, লেবু জল, গুড়ের জল, এগুলো নর্মালি খাই আমরা। আর আমি তারপরে খেয়ে নিচ্ছিলাম। আর আমি মানে এত প্রচণ্ড গরম লাগছিল, মানে চুলগুলো বারবার এসে কপালে পড়ছিল, যেন আরও বিরক্ত লাগছিল, এতটাই গরম। দেখা যাচ্ছে না আবার কে রান্না করে জন্মদিনে পটল ভাজা করে খাওয়া কি গো? হ্যাঁ, না দাদা অনেকক্ষণ থেকে বলছে যে তোমার জন্মদিনে আজকে আমি রান্না করে দিই। আমি বলছি যে রান্না করবা কি রান্না, দাদার হাতে খেয়ে দেখুক কেমন টেস্টি রান্না। হ্যাঁ, আমি বলছি কি রান্না করবো, মানে মাংস ভাজা করে দিই। বলছি ও আচ্ছা, এমনিতে দেরি হয়ে গেছে, মানে বুঝতে পারছি তোমার রান্না করতে দিলে আর খেতে পারবো না। তো দাদা মানে পটল ভাজা করে দিই তোমার জন্মদিনে, তোমার পটল ভাজা করে খাওয়াই। দাদা পটল ভাজা করছে, দেখো ঠিক আছে। কি সুন্দর দারুণ ফুলছে, পটল ফোলে আবার, ও জানতাম না তো। বন্ধুরা জানলে কমেন্ট করে জানিও পটল কাদের কাদের ফোলে, তেলে দিলে স্পেশাল মানুষদের ফোলে। তো দেখো, লেবু জল টল খেয়ে এখানে চলে এসেছি রান্নাটা বসিয়ে দিতে। আর সেদিনকে ওই যে বললাম প্ল্যান ছিল না, তাই বেলাও হয়ে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো আনতে। অত বেলায় গিয়ে দাদা মটন পাবে কিনা সেটাও সন্দেহ ছিল, কিন্তু পেয়ে গেছে, ভাগ্যের বিষয়। না হলে বিকেলে হতো, কিন্তু পেয়ে গেছে বলে দুপুরে রান্নাটা করে ফেলেছিলাম। আর এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, আর কড়াইটা একটু বড় কড়াই নিয়েছি, তার কারণ একটু মটনটা বেশি ছিল। দেখো, এসব মটন ফটন তো সবসময় খাওয়া হয় না, না, কারণ মটনের প্রচণ্ড দাম, তোমরাও জানো। তো যেই কারণে এই মাঝে মধ্যে কোনো কোনো কিছু স্পেশাল দিন হলে হয়তো সেই দিন হয়তো দাদা আনে, তো সেদিনকে একটু বেশি আনা হয়েছিল। তো এখানে বড় কড়াইটা যার জন্য নিয়েছি একটু বেশি বলে, কারণ আলু দেবো, মটনে একটু ঝোল রাখতে হয়, সেই কারণে। না হলে ছোটো কড়াইতে অ্যাকচুয়ালি করতে গেলে না আমার অসুবিধা হবে নাড়াতে গেলে, তো এই জন্যই বড় কড়াইটা নেওয়ার। এখানে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা। এটাই আমি মাংসতে ফোড়ন দিই অ্যাকচুয়ালি।
ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নিতে হবে। আর এদিকে আমি ওপাশে ছোটো কড়াইটাতে, যেটাতে আমি প্রতিদিন রান্না করি তোমরা দেখো, তো সেটাতে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি না, আমি প্রথমে বড় কড়াইতে আলুটা ভাজতে ভুলে গেছি, হঠাৎ করে মানে ভুল করে আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি। তারপরে বললাম না, আলুটা ভাজার তো অপশান আছে, ছোটো কড়াইটা রয়েছে, ছোটো কড়াইতে আলুটা ভেজে নিই। দেখো আলুটা ভাজাও হয়ে গেছে আমার। আর এদিকে আমি মশলাটাকে কষিয়েও নিয়েছি। কষিয়ে নিয়ে ওদিকে মাংসটাকে আমি লঙ্কা না সরি পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কাঁচা সর্ষের তেল, সেটা দিয়ে আমি ম্যারিনেট করা ছিল। তো সেটা আমি দিয়ে ভালো করে এবার মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর তোমরা তো জানো যে এই মাংসটা অ্যাকচুয়ালি হতে কিছুটা কি অনেকটাই টাইম লাগে, কারণ আমি তো প্রেশার কুকারে দিই না, কারণ প্রেশার কুকারে দিয়ে আমার ঠিক ভালো লাগে না। তো অনেকেই তাই করে, তো যার জন্য আমি কড়াইতে রান্না করেছি। আর দেখো রান্নাবান্না করেই একদম পুরো মানে ড্রেস ফ্রেস পরে নিয়ে দুজনে সেজেগুজে চলে এসেছি কেক কাটতে। কারণ এত দেরি হয়ে গেছিলো, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে দুপুরবেলা শেয়ার করতে পারিনি। তাড়াহুড়ো কোনো রকম খেয়েছি। আর এদিকে আমরা কেক মানে তাড়াতাড়ি চান ফান করে ঠাকুর ফাকুর পুজো করে একেবারে চলে এসেছি যে তাড়াতাড়ি কেকটা কেটে নিই। তো দেখো কেকটা কাটা হয়ে গেছে, দাদা হ্যাপি বার্থডে বলে দিয়েছে। আর কেক খাইয়ে দিচ্ছে, দাদা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি দাদাকে একটু খাইয়ে দিলাম। আর দাদা একটু মাঝখান দিয়ে ইয়ার্কি মারছে, আবার একটু মানে যেটুকু আর কি হয় বদমাশি, গাল লাগানো, নাকে লাগানো এসব হচ্ছিল। তো যাই হোক, জন্মদিন পালন করা হয়ে গেছে ছোটোখাটো। আমাদের কিন্তু সবই ছোটোখাটো করে পালন করা হয়, ঠিক আছে? অত বড় বেশি কিছু করে পালন করা হয় না, কারণ এইটুকুতেই আমাদের দুজনের অ্যাকচুয়ালি আনন্দ। মানে বেশি বড় কিছু করে মানে কি বলবো, যতটুকু যেখানে করা উচিত ততটুকু সেখানে করাটা মানে ঠিকঠাক বলে আমি মনে করি। তো দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়াটা খেতে চলে এসেছি। কারণ তোমাদের বললাম না, দুপুরে খাওয়াটা আমরা শেয়ার করতে পারিনি, তো যে জন্য রাত্রেবেলা তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করছি। তো দেখো এই যে আমি তো কাঁচা লঙ্কা, আমার খেতে বসে কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাগে তোমরা জানো, তো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পটল ভাজা মাছ ভাজাটা দিয়ে খাবো। ওই রোদে মানে দুপুরবেলা ওই দেরি হয়ে গেছে, তার মধ্যে গরমের মধ্যে কী আর মেনু করবো, ইচ্ছা করে করিনি। আর দুটো একটা জিনিস করার ইচ্ছা ছিল। দেখো নিজের জন্মদিনে কিন্তু নিজেই রান্না করে মানে সব কিছুই করতে হয়, রান্না করে খাই। তো যার জন্য দেখো নিজেরটা নিজে কিন্তু অত কিছু করতে ইচ্ছা করে না, তাই না? যেমন দাদার জন্মদিন যখন হয়, দাদাকে অনেক রকম আমি রান্না করে দিই, হ্যাঁ 4-5 পদ করে দিই। ভালো লাগে যে ওর জন্মদিন ওরটা করে দিলাম, বা আমার ভাইয়ের জন্মদিন হয় ভাইয়েরটা করে দিলাম। কিন্তু নিজেরটা দেখবে নিজের করতে ইচ্ছা করে না। এটা তো তোমাদেরও হয়, শুধু আমার এটা একার হয় না। কারণ অন্য কেউ মানে মা, ধরো যদি মার কাছে থাকতাম তাহলে মাই করে দিত। তো এটা একটা আলাদা আনন্দ না? মানে নিজের জন্মদিনে মা করে দেবে, এটা একটা আলাদাই একটা মজা। তো দেখো খেয়ে নিচ্ছিলাম। আর মটনটা যে ফাটাফাটি হয়েছিল, মানে এত সুন্দর মটন রান্না করবো আমি নিজেও ভাবতে পারিনি। আর মটনটা খুব সুন্দর গলেও গেছিলো। আমি ভাবিনি যে মানে টাইম তো প্রচুর দিতে হয়। মিনিমাম আমার 1.5 ঘন্টা মতো লেগেছে, যেহেতু আমি প্রেশারে দিইনি, গ্যাসে কষিয়ে করেছি। তো ভালোই হয়েছিল খেতে, আর পুরো মোমের মতো গলে গেছিলো মটনটা। দাদা বলে এত সুন্দর গলবে ভাবতেও পারিনি, বলছে বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ির থেকেও নাকি মটনটা খুব ভালো হয়েছিল। আমি বলছি ও তা আচ্ছা, হ্যাঁ এতটা বারে না তুললেও হবে। বলছি না না সত্যি সত্যি। তারপর আমি খেয়ে দেখলাম যে না সত্যিই খুব ভালো হয়েছে মটনটা। তো দেখো গল্প করতে করতে আমাদের খাওয়া প্রায় হয়ে এসেছে। আর এই দাদার জন্মদিনেও ছোটোখাটো আয়োজন করে, আমার জন্মদিনেও ছোটোখাটো আয়োজন করে, এইটুকুর মধ্যেই আমরা আনন্দ খুঁজে নিই, ঠিক আছে? তো এটাই হলো আসল ব্যাপার। বড় বড় গিফট দিয়ে দামি মানে অতিরিক্ত কি বলবো, মানে দামি হাবভাব দেখিয়ে না করলেও হয়। অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী দুজনের মধ্যে বন্ডিং, বিশ্বাস, ভরসা এটুকুই থাকা দরকার। তো ছোটোখাটো কিছুতেও কিন্তু বেশি ভালোবাসা থাকে, আমি এটা মনে করি। তো যাই হোক, পরে কোনো দিনও যদি চাই বড় করে করার ইচ্ছা হলে তখন করা যাবে। তো এখন এই পর্যন্তই থাক, এখন এইটুকু করেই হোক। তো এইটাই হলো কথা। দাদাও বেশি অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুতে পছন্দ করে না। তো আমি অ্যাকচুয়ালি সেরকম। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই জানিও। আর বড়দেরকে বলছি, যারা কাকিমা জেঠিমারা, দাদু, জেঠু, কাকুরা আছো, তারা আশীর্বাদ করো। আর আমার সবসময় পাশে থেকো। আমার ভিডিওগুলো সবাই ফুল ওয়াচ করো। এটুকুই বলার, তোমরা পাশে থাকলেই একদিন সাকসেসফুল হতে পারবো। তো টাটা, লাইক করো, শেয়ার করো।